সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেয়া বিতর্কিত একটি বক্তব্যকে কেন্দ্র করে নিজের প্রাণনাশের শঙ্কা করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। দেশ বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন এবং একদল ব্যক্তি মব সৃষ্টি করে তার বাসভবন পর্যন্ত চলে গেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে অপমৃত্যুটা কি আমার কাম্য? এ বিষয়ে আপনার মূল্যায়ন? না, আমার মূল্যায়ন হচ্ছে কি, আমরা হয়তো কদিন থেকে লক্ষ্য করেছি যে তিনি মন্তব্যের ক্ষেত্রে সবসময় হয়তো যেটা জনপ্রত্যাশা, যেটা আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থান কিংবা আমাদের স্বাধীনতা যুদ্ধ একটা গণতন্ত্রায়নের ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষার যে প্রতিফলনগুলো গত জুলাই আগস্ট মাসে হয়েছে, সেগুলোকে হয়তো তিনি সব জায়গাতে সঠিকভাবে সেগুলোকে হয়তো সম্মানিত করতে পারছিলেন না। ওনার বক্তব্যের ভেতর থেকে কখনো কখনো কিছু কিছু অসংলগ্ন বার্তা যে আসেনি তা নয়। ফলে তিনি যে রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করতেন, সে দলের পক্ষ থেকে কিন্তু তাকে যখনই কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে এই কাজগুলো গ্রহণযোগ্য নয় এবং এই কথাগুলোর ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, মুক্তিযুদ্ধের যে গৌরব রয়েছে সেটাকে কোনো ক্ষেত্রে হয়তো প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ফলে দলের অবস্থানটা পরিষ্কার ছিল। তো এটার পরপরই যারা এই অন্য রূপে যারা আবির্ভূত হয়েছেন, যারা তাকে হত্যার বা অন্যরকমভাবে তাদেরকে লাঞ্ছিত করবার হুমকি যারা দিচ্ছেন, তারাও কাজটি ঠিক করছেন না। এক্ষেত্রে বাংলাদেশ তো আমরা বলবো যে হ্যাঁ, এখানে বাক স্বাধীনতা রয়েছে, একজন তার মত প্রকাশ করতেই পারে। সেই মত যদি দেশের জনগণকে যদি সংক্ষুব্ধ করে বা রাষ্ট্রের যদি কোনো ক্ষতি সাধন করে, তাহলে সেখানে প্রচলিত ব্যবস্থা রয়েছে। দল হিসেবে একটা দল তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নিয়েছে, দলের জন্য সেটাই সর্বোচ্চ ব্যবস্থা তার জন্য। সেটি উনি যদি সন্তোষজনক কারণ দর্শাতে না পারেন, তাহলে দল হচ্ছে তার পরবর্তী পদক্ষেপ তার ব্যাপারে নেবে। কিন্তু জনগণের এখানে অন্য কোনো পদক্ষেপ নেওয়া বা তাকে প্রাণনাশের হুমকি দেওয়াটা এটা অগ্রহণযোগ্য। এটা হয়তো সেই মপক্রেসি সংস্কৃতিতে যারা উদ্বুদ্ধ হয়েছেন, উৎসাহিত হয়েছেন, তাদেরই একটা গোষ্ঠী হয়তো এটা করার চেষ্টা করছে। এটা কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু একটি অভিযোগ আমরা রাজনৈতিক অঙ্গনে দেখি যে মব দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের এক ধরনের সংস্কৃতি তৈরি হয়েছিল, সেটি কি বুমেরাং হচ্ছে কিনা এখন? এটা আমি ঠিক এইভাবে বিষয়টাকে দেখতে চাইবো না। কারণ কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই তার মবের মধ্যে দিয়ে তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা যদি কেউ করে থাকে, তাহলে তাকে অন্তত আর যাই হোক রাজনৈতিক দল বলা যাবে না। রাজনৈতিক দলের কাজটি হচ্ছে জনগণের সমর্থনকে নিজের কাছে নেওয়া, জনগণ সমর্থনকে আদায় করা এবং সেটা নিয়ে রাষ্ট্র পরিচালনায় বা রাষ্ট্রের জন্য সেবা করা, যে কথাটি বলা হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শিক জায়গা এটাই। তো ফলে এখান থেকে মব তৈরি করে জনগণের বা কোনো একটা মতামত নিজের পক্ষে নেওয়ার সুযোগ আছে, এটা একেবারে সম্পূর্ণরূপে একটা ভুল বা ভ্রান্ত ধারণা। এবং যারা সৎ রাজনীতি চর্চা করে, তাদের জন্য এরকম কোনো এজেন্ডা থাকবার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। এটা যদি কারো কাছে মবতন্ত্রকে ব্যবহার করে যদি রাজনীতি অভিষ্ঠা অর্জনের দুরাশা যদি কারো থাকে, তাহলে সেটাকে অন্তত রাজনীতি না বলে অপরাজনীতি বলতে হবে। কারণ এটা সুস্থ রাজনীতির কোনো ধারার সাথে এটা যায় না। দায়িত্বশীল জায়গা থেকে যখন আসলে মবকে বলা হচ্ছে প্রেশার গ্রুপ, তখন আমরা সংকটের গভীরে প্রবেশ করতে পারবো কি? হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা প্রেশার গ্রুপ বলতেই পারি। যে কোনো জায়গাতে পৃথিবীর সর্বত্রই দাবি আদায়ের ক্ষেত্রে প্রেশার গ্রুপ বলে একটা কথা আছে। জনগণ যখনই সংগঠিত হয়, সংখ্যায় বৃদ্ধি হয় এবং যখন দেখা যায় যে এটা সংখ্যাগরিষ্ঠের মত, সেটি জন আকাঙ্ক্ষার প্রতিফলনের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপে এগুলো প্রতিফলন হয়েছে সেগুলোর কোনো একটা বিজয়ের মধ্যে দিয়ে, অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিপ্লবের মধ্যে দিয়ে। কিন্তু গোষ্ঠীর মধ্যে অতি সামান্য কিছু মানুষ তারা গোষ্ঠীবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে এরকম কোনো কিছুকে বাস্তবায়ন করবেন এবং সেটাকে মব কালচারের রূপ দেবেন, এটা তো সংস্কৃতি বলা যাবে না। এই ধরনের কাজ তো নিশ্চয়ই অপসংস্কৃতির মধ্যে পড়ে।